শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এভাবেই নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এরপরেই কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তড়িঘড়ি প্রেস ব্রিফিং করলো। অবশ্যই সমস্ত খবর ডিটেলে যাবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই যে খবরটা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখুন যে নির্দেশ জারি করা হয়েছে, এই নির্দেশের মধ্যেই কিন্তু উল্লেখ রয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এরপরেই কিন্তু ইউনূস সরকারের ঘুম উড়ে গেছে। প্রথমেই আমরা দেখে নেব ছাত্রলীগের তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে আগামী কি কর্মসূচি দেওয়া হয়েছে। প্রথমেই দেখুন, গতকাল অর্থাৎ 29 তারিখ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি করা হয়েছে এবং যে নির্দেশনামা দেওয়া হয়েছে তার প্রথমেই লেখা রয়েছে এবার সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। অবশ্যই দেখবো আমরা ভেতরে কি লেখা রয়েছে। প্রথমেই দেখুন হেডলাইনে রয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় লক্ষ্যে কর্মসূচি। প্রথমেই বলা যে অবৈধ অসাংবিধানিক, অর্থাৎ ইউনূস সরকার সংবিধান মেনে কিন্তু ক্ষমতায় আসেনি, সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরেই বলা হচ্ছে হত্যা, সন্ত্রাস, উগ্রপন্থার মাধ্যমে ক্ষমতার জবরদখলকারী ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে, জঙ্গিবাদ হটাতে, নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে, ভুলণ্ঠিত মানবাধিকার এবং আইনের শাসন, মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বাণিজ্যকে পুনরায় অগ্রগতি প্রদান করতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে, প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার আদায় করতে মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, এক্ষেত্রে লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দুর্বার ছাত্র গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব শুনেই কিন্তু একেবারে তেলে বেগুনে চলে ওঠে ইউনূসের প্রেস সচিব। তিনি প্রেস ব্রিফিং করে এটা করা যাবে না। দেখুন, এক্ষেত্রে আরো বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি কি কর্মসূচি করা হবে ছাত্রলীগের তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে। প্রথমেই বলা হচ্ছে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি করা হবে এবং 6 ফেব্রুয়ারি বলা হচ্ছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে। তারপরে দেখুন 10 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ করা হবে। 16 ফেব্রুয়ারি সড়ক, রেল, জলপথ, বিমান বন্দর ইত্যাদি অবরোধ হবে। ইতিমধ্যে রেল নাকি অবরোধ হয়ে গেছে। যাই হোক, 18 ফেব্রুয়ারি দেখুন বলা হচ্ছে যে দেশব্যাপী সন্ধ্যা থেকে সকাল কিন্তু সর্বাত্মক হরতাল পালন করা হবে। সুতরাং দেখুন 1 থেকে 18 ফেব্রুয়ারি পুরোপুরি অ্যাক্টিভলি কাজ করার একটা নির্দেশনামা দিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। এক্ষেত্রে দেখুন আওয়ামী লীগের এই কর্মসূচিতে, ছাত্রলীগের এই কর্মসূচিতে কাদের কাদের আহ্বান করল ছাত্রলীগ। দেখুন বলা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা, মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, কৃষি শ্রমিক, পেশাজীবী সকলকে জোরালো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এবং এই নির্দেশনামার নিচেই দেখুন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্বাক্ষর রয়েছে এবং সাথেই রয়েছে সাধারণ সম্পাদকের স্বাক্ষর। ইতিমধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যাকে জাতিসংঘ অ্যাপ্রুভাল দেয়, সেই সংস্থা ইউনূসকে নির্দেশ দিয়েছে আপনি প্রতিশোধমূলক গ্রেপ্তার করতে পারবেন না, আপনি র্যাবকে বিলুপ্ত করুন। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ইউনূস সরকার যদি পুনরায় এই ধরনের দমনমূলক, পীড়নমূলক নীতি অ্যাপ্লাই করে ছাত্রলীগ বা আওয়ামী লীগের উপর, সেটা কিন্তু নিশ্চিতভাবে ইউনূস সরকারকে বিশ্ব দরবারে সংকটের মুখে ফেলবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। এই নির্দেশনামা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।